বন্যপ্রাণ নিয়ে বন দপ্তর ও বিভিন্ন পরিবেশপ্রেমী সংগঠনের ক্রমাগত প্রচারের ফলে বাড়ছে সচেতনতা। ফের তারই নিদর্শন মিলল উলুবেড়িয়ায়। সোমবার রাতে উলুবেড়িয়ার বহিরা গ্রামের উদ্দেশ্যে গাড়ি নিয়ে ফিরছিলেন বহিরা গ্রামের বাসিন্দা সৌমেন দাস ও অপু পল্লে। তাঁরা সেই সময় হঠাৎই রাস্তার উপর একটি ময়ূরী কাছিমকে দেখতে পান। যে কোনো গাড়ির ধাক্কায় কাছিমটি মারা যেতে পারে, তাই সাত পাঁচ না ভেবে তাঁরা রাতেই কাছিমটিকে উদ্ধার করে নিয়ে এসে স্থানীয় পরিবেশকর্মী দেবাশিস সাঁতরার হাতে তুলে দেন। অন্যদিকে মঙ্গলবার ভোরে প্রাতঃভ্রমণে বেরিয়ে উলুবেড়িয়ার নিমদিঘি কিষাণ মান্ডির কাছে রাস্তার উপর দিয়ে একটি পূর্ণবয়স্ক তিল কাছিমকে যেতে দেখেন যদুরবেড়িয়ার বাসিন্দা অরিন্দম কুতি ও কৌশিক মান্না। তারা কাছিমটিকে উদ্ধার করে দেবাশিস সাঁতরার হাতে তুলে দেন। মঙ্গলবার ভিন্ন প্রজাতির কাছিম দুটিকে নিরাপদ জলাশয়ে মুক্ত করে দেন দেবাশিস। গতকাল রাতে বহিরার বাসিন্দা সৌমেন দাস ও অপু পল্লে, এরা পেশায় গাড়ি চালক, মারুতি নিয়ে ফিরছিল। বহিরার রাস্তার উপরে দেখতে পান একটি ময়ূরী কাছিম বেয়ে যাচ্ছে। তৎক্ষণাৎ ওরা কাছিমটিকে তোলে এবং তুলে আমার সঙ্গে যোগাযোগ করেন এবং রাতেই আমার কাছে কচ্ছপটিকে পৌঁছে দেন। এবং আজ সকালে উলুবেড়িয়ার নিমদিঘি যদুরবেড়িয়ায় বাসিন্দা অরিন্দম কুতি ও কৌশিক মান্না, এরা প্রতিদিনের মতোই প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন এবং সকালবেলায় দেখতে পান যে নিমদিঘি কিষাণ মান্ডির পাশে রাস্তা দিয়ে একটি তিল কাছিম বেয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ওরা তোলে এবং বাড়িতে নিয়ে যান এবং আমার সঙ্গে যোগাযোগ করেন এবং আমি ওদের ওখানে নিমদিঘি গিয়ে কচ্ছপটিকে নিয়ে এসেছি এবং দুটো ভিন্ন প্রজাতির কচ্ছপ দুটিকে আজকে আমি জলাশয়ে মুক্ত করে দিলাম। আর ওরাও বলেছিলেন যে যাতে এমন জায়গায় ছাড়া হোক এরা ঠিক নিরাপদ আশ্রয়ে যেন থাকতে পারে। আর কচ্ছপ মারা ধরা খাওয়া এগুলো হচ্ছে দণ্ডনীয় অপরাধ, কারণ এখন হচ্ছে জলাশয় আস্তে আস্তে বুঝে যাচ্ছে, এরা তো জলাশয়েই থাকতে পছন্দ করে, তাই ওদের বাসস্থান ফুরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওরা রাস্তার উপরে আরে চলে আসছে।